এটা কিন্তু আপনার ইন্ডিয়ান G9 কলা। এটা ওনাদের যে টিস্যু কালচার, যে ছোট চারা, আমি ছোট চারায় নিয়ে এসে ব্যাগে দিয়ে এটা বড় করা। এই কলাটার কিন্তু একটা খুব ভালো বৈশিষ্ট্য আছে যে একটি ছাড়াতে 5 থেকে 7-8 কেজি কলাও এক ছাড়াতে হয়ে থাকে। আর একটা কান্দি আপনার গাছের চাইতে বেশি হাইট হয়, গাছ যা হয় তার চাইতে বেশি এটা আপনার কিন্তু হাইট হয়ে থাকে। আর এই কলাটা এখন ব্যাপক আকারে কিন্তু মানুষ চাষ করছে, এই G9 কলাটা। আপনারা এই G9 কলাটাও আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা কিন্তু খুব একটা ভালো কলা, আপনি চাষ করতে পারেন কিংবা বাড়ির আঙিনায় ওটা লাগাতে পারেন। তারপরে অনেকে যে আপনার ওই জিও ব্যাগ দিয়ে বা বড় ব্যারেলে ছাদ বাগানে, এনারাও কিন্তু এই ছাদে কলাগুলো অনেকে এখন লাগিয়ে থাকছে। আপনারা এটাও চাষ করতে পারেন। এই কলাটার কিন্তু খুব একটা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আপনার গাছের হাইট তেমন খুব একটা কিন্তু হচ্ছে আপনার বড় হয় না। গাছ যা হাইট হয় তার চাইতে কলার হাইট বেশি হয়ে যায়। অনেকে আমি যাদের চারা দিয়েছি শুনেছি যে ভাই কলা গাছ হচ্ছে মাটি কাঁধে ঠেকে গিয়েছে, অনেকে মাটি সরাইয়ে দিয়েছে, এরকম কথাও অনেকের কাছ থেকে শুনেছি। তার এটা কিন্তু আমি নিজেও বাগান করছিলাম, এটা খেতে কিন্তু অত্যন্ত একটা সুস্বাদু কলা। আমাদের দেশি যে আপনার সাগর কলা আছে তার চাইতে কিন্তু এটা ব্যতিক্রম, খাতেও একটা খুব সুস্বাদু কলা এটা। এই কলাটা খুবই ভালো। এই কলাটা এখন অনেকে কিন্তু প্রচুর আকারে চাষ করছে কলা। বর্তমান মার্কেটে কিন্তু কলার প্রচুর একটা চাহিদা রয়েছে, আর কলার দামটাও খুবই সুন্দর। আপনারা এই কলাটারও চাষ করতে পারেন।